অভিনেত্রী পরিমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চাকরি হারাতে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে পাঠানো চিঠিতে বলা হয়, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করেছেন। গত 13 জুন পিএসসিকে দেয়া চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাকলাইনের চাকরি হারানোর খবরে মুখ খুলেছেন বিশ্বসুন্দরী খ্যাত চিত্রনায়িকা পরিমণি। তার দাবি, ব্যক্তিগত আক্রোশেই সাকলাইনের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার ব্যক্তিগত আক্রোশ সেটা অবশ্য তিনি পরিষ্কার করেননি। নায়িকার ভাষ্য, অবশ্যই ব্যক্তিগত আক্রোশ, কিন্তু এমনটা নয় প্রেম, ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে, তা আমি বিশ্বাস করি না। সাধারণত যে ট্যালেন্ট সফল হয় তার পেছনে অনেকেই লেগে থাকে, এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তবে এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে, সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। এদিকে সাকলাইনের চাকরি হারানোর খবর চাউর হতে না হতেই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেন, এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে বাবাকে গ্রেফতার করেছিল। সেই মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন গোলাম সাকলাইন। তিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক তার বাবার সম্মতি নেয়ার চেষ্টা করেছিলেন। একটি ফটোকার্ড শেয়ার করে পিয়া জান্নাতুল আরও লিখেন, যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দেই, কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সবসময় রয়েছেন সঠিক বিচারের জন্য। বিসিএস পুলিশ 30তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। অনার্স শেষ করেই বিসিএসে উত্তীর্ণ হন তিনি। এরপর 30তম ব্যাচের পুলিশে প্রথম হয়েছিলেন তিনি।